15ই আগস্ট, 21শে আগস্ট এক সূত্রে গাথা, একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। এবং তখন বিএনপি সরকারের ক্ষমতার অল্টারনেটিভ সেন্টার হাওয়া ভবন থেকে এই হত্যাকাণ্ড বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে এই হামলা পরিচালিত হয়েছিল, যেখানে আওয়ামী লীগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারির নেতারাও উপস্থিত ছিলেন। সেটা ছিল সন্ত্রাসের বিরুদ্ধে একটা র্যালি। সেই শোভাযাত্রা উদ্বোধন করেছিলেন তৎকালীন বিরোধী দলের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেদিন এই সমাবেশের স্থান নিয়েও ছিল নানা ধরনের চক্রান্ত। এই সমাবেশ আমরা বঙ্গবন্ধু অ্যাভিনিউতেই করতে চেয়েছিলাম এবং এখানে পারমিশনটা এসেছে পুলিশ থেকে রাত 11টার পরে। 2004 সালের 21শে আগস্ট লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী এবং সাধারণ জনগণও এই র্যালিতে অংশ নিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে বক্তব্য রাখছিলেন সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। তার এই বক্তব্য শেষ হয় যখন তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই স্লোগান দিয়ে সমাপ্তি ঘোষণা করে তার গাড়ির উদ্দেশ্যে ট্রাক থেকে নেমে আসছিলেন। ঠিক সেই সময় মুহুর্মুহু গ্রেনেডের বিস্ফোরণ, একের পর এক ট্রাকের ডালা এসেও একটা গ্রেনেড ফোটেনি। যদি সেটা ফুটতো তাহলে বঙ্গবন্ধু কন্যা সহ আমাদের প্রথম সারির নেতাদের কারোই বেঁচে থাকার কথা ছিল না। আমাদের নেতারা মানব ঢাল তৈরি করেছিলেন আমাদের নেত্রীকে প্রোটেকশন দেওয়ার জন্য। তারাও অনেকে আহত হয়েছিলেন। এর মধ্যে 23টি তাজা প্রাণ, তাদের প্রাণের প্রদীপ চিরদিনের মতো নিভে গেল। রক্তে রক্তে ভিজে গেল 23 নম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউ। গোটা বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা রক্তের স্রোত বইছিল। আমি নিচে গাড়িতে বঙ্গবন্ধু কন্যাকে সি অফ করার জন্য, পার্টির আমি যুগ্ম সাধারণ সম্পাদক, আমি রিসিভ করতে দাঁড়িয়েছিলাম। ঠিক এ সময় আমার চারপাশে সেন্টু সহ অনেককে দেখলাম ঢলে পড়ছে, অনেকেই কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তখন আমার ঠিক সেন্স ছিল না, সারা শরীর রক্তাক্ত। আমাকে নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আমাদের অফিসের ভেতরে নিয়ে গেল। এরপর হাসপাতালে, আজকের বঙ্গবন্ধু হাসপাতাল, আমাকে যখন রক্তাক্ত অবস্থায় নিয়ে গেল, সেখানকার কোনো ডাক্তার চিকিৎসা দিতে রাজি হয়নি। শুধু আমি না, আরো অনেককে। এরপর আমাকে নিয়ে যাওয়া হলো কমপেদ হসপিটালে। সেখান থেকে রায়ের বাজারে জয়নুল সিকদার সাহেব, তার হসপিটালে 2 দিন ধরে চিকিৎসা নিলাম। 2 দিন পর আমাদের নেত্রী ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমাদের চিকিৎসার ব্যবস্থা করলেন দিল্লি অ্যাপোলো হসপিটালে। সেখানে আমাদের নেতাদের মধ্যে রাজ্জাক ভাই, সুরঞ্জিত দা, আমাদের মহিলা পুরুষ সহ অনেক নেতাকর্মী চিকিৎসা নিয়েছিলেন। আমার অপারেশনে 213টি প্যালেট
পাওয়া যায় এবং পরে আরো কিছু প্লেট শরীর থেকে বের করতে 1 বছর পর আবার আমাকে যেতে হয় অ্যাপোলো হসপিটালে। ডক্টর জৈন সার্জারির দায়িত্বে ছিলেন। আমার মনে আছে আজ আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটি চোখের, একটি কানের শ্রবণ শক্তি তিনি হারিয়ে ফেলেন এবং তার একটি চোখও ঝাপসা হয়ে যায়। পরবর্তীতে তিনি চিকিৎসা নেন। দুর্ভাগ্যের বিষয়, ক্ষমতায় থাকাকালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তার ছেলে তারেক রহমান হরকাতুল জিহাদ নেতা তার জবানবন্দিতে বলেছিলেন এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদেরও মিলিটেন্ট গ্রুপ জড়িত ছিল। হরকাতুল জিহাদ নেতা প্রকাশ্যেই বলেছেন যে এই হত্যাকাণ্ডের পেছনে হুকুমদাতা ছিলেন তারেক রহমান। তারা হত্যাকাণ্ডের সব আলামত রাতারাতি সরিয়ে ফেলতে তৎপরতা চালায় এবং FBI আসলো, তদন্ত করতে পারলো না। স্কটল্যান্ড ইয়ার্ড আসার কথা, আসতে দিল না। একটা ভবঘুরে ছেলে নোয়াখালীর সেনবাগে যার বাড়ি, সেই ছেলেটিকে এনে জোর করে সাক্ষ্য দিতে বাধ্য করালো। সে জজ মিয়া নাটক, তামাশার নাটক মঞ্চস্থ করল। বিচারপতি জয়নুলকে দিয়ে 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করলো। সেই তদন্তে আসলো যে এই ঘটনার সঙ্গে প্রতিবেশী দেশ ইন্ডিয়া জড়িত। এভাবেই একটা তামাশার নাটক, এতগুলো মৃত্যু, যেখানে মিসেস আইভি রহমান, সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেবের সহধর্মিণী, আওয়ামী লীগের নেত্রী বেগম আইভি রহমান সেদিন গুরুতর আহত হয়ে সম্ভবত 3 দিন পরে মৃত্যুবরণ করেন। আজকে দেশবাসী এটা জানেন যে হত্যাকাণ্ডের বিচার প্রচলিত আদালতে হয়েছে এবং সেই বিচারে তারেক রহমান সাজা পেয়েছিল এবং তার সাথে আরো অনেকের নাম, তাদের আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবু, যে 10টা অস্ত্র মামলার আসামি ছিল। বিচারের রায় কার্যকর করা যায়নি। মূল আসামি লন্ডনে, সেই যে 2007 সালে মুসলেকা দিয়ে আর রাজনীতি করবেন না বলে যিনি লন্ডনে পাড়ি জমিয়েছিলেন, আজ পর্যন্ত 2025 সালের 21শে আগস্ট সামনে তিনি বাংলাদেশের মাটিতে ফিরে আসেননি। লন্ডনে বসে বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র, এখানকার যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, যারা 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে, তারা ষড়যন্ত্রের বীজ বৃক্ষরোপণ করে বাংলাদেশে এক অসহনীয় অবস্থার সৃষ্টি করে। এই জঙ্গিবাদ কারা কায়েম করেছে? এই জঙ্গিবাদ কায়েম করেছে খালেদা জিয়ার আমলে। তখন এই যে বাংলা ভাই, শায়ক আব্দুর রহমান, এইসব নাম লোকের মুখে মুখে। সিদ্দিকুর রহমান বাংলা ভাই তো রাজশাহী শহরে দল বল নিয়ে অস্ত্র সহ সশস্ত্র সমাবেশ করেছে, মিছিল করেছে। সরকারের নিরাপত্তা বাহিনীর, পুলিশের নীরবতার মুখে
এই জঙ্গিবাদের ঠিকানা, বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি। জঙ্গিবাদ বাংলাদেশে প্রশ্রয় পেয়েছে বিএনপির শাসনামলে। একটি জেলা ছাড়া 63টি জেলায় একই সময়ে 500 জায়গায় বোমা বিস্ফোরণ ঘটেছে। সরকারকে, খালেদা জিয়ার সরকার। এ ঘটনার পেছনে কারা, মঞ্চে কারা, এর কোনো হদিস পাওয়া যায়নি। বিচারককে পর্যন্ত হত্যা করা হয়েছে গাজীপুরের কোর্টে। এর বিচার বাংলাদেশে হয়নি। আজকে 21শে আগস্ট, 15ই আগস্টের খুনিদের 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। 1 জন মারা গেছে, আর 5 জন এখনো দেয়ার এট লার্জ। বিভিন্ন দেশে তারা আছে, রাশে তাকে ফেরানোর কোনো ব্যবস্থা আমরা করতে পারিনি। আজকে দেশবাসীর মনে আছে কানাডার ফেডারেল আদালতে বিএনপির এক যুব নেতা যখন রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, পরপর 3 বার আদালত সন্ত্রাসী সংগঠন হিসাবে এই সংগঠনের কোন নেতা কর্মী এরাও সন্ত্রাসী, এ কারণে তাদের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা সেখানে নাকচ করে দেয়া হয়েছিল। এই সেই বিএনপি। বিদেশি আদালতও তাদেরকে সন্ত্রাসী হিসেবে জানে, সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। 21শে আগস্টের বিচারের সময় এফবিআই এসে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে গেছে। তার মানি লন্ডারিং, সিঙ্গাপুরে অর্থ উদ্ধার, এই ইতিহাস সকলেই জানে। সর্বশেষ আমাদের আমলে, শেখ হাসিনার আমলে সরকারের বিরুদ্ধে অনলাইনে অনবরত বিরূপ সমালোচনা করেছিলেন এই তারেক রহমান। আজকে বঙ্গবন্ধুর মাজার গুড়িয়ে দেওয়ার যে তৎপরতা, বুলডোজার নিয়ে ওই বাড়ি পুড়িয়েও পরে আবার ধ্বংস করলো, সে ঐতিহাসিক বাড়ি। সেখানেও সিভিলিয়ান যারা ছিল, সেনাবাহিনীর নীরব উপস্থিতির মুখে সিভিলিয়ানদের বেশিরভাগই ছিল বিএনপি ছাত্র দলের কর্মী, নেতা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজ সেই বিএনপি, আমাদের তো মনে আছে কিভাবে তারেক জিয়া লন্ডন থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করেছে, তাদেরকে বারবার খুন করার এবং লাশ বানানোর ফরমাইশ দিয়েছিল, এবং প্রচুর অর্থ এই সরকার বিরোধী তথাকথিত এই জঙ্গিবাদী এই মব আফসারদের ফান্ডিং করেছে এই তারেক রহমানের বিএনপি। আজকে গণতন্ত্রের নামাবলী জড়িয়ে দেশে আজ তারা নির্বাচন চায়। আর সারা বাংলাদেশে যত মব সন্ত্রাস হচ্ছে, এর বেশিরভাগই হচ্ছে এই সন্ত্রাস যারা করছে, চাঁদাবাজি যারা করছে, যেটা বারবার পুলিশের কাছে ধরা পড়েছে, জনগণের সামনে ধরা পড়েছে।
আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পিটুনি দিয়ে তাদেরকে পঙ্গু করেছে, তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, অনেককে গণপিটুনিতে মেরে ফেলেছে। সেই বিএনপি সারা বাংলাদেশে, এনসিপি নতুন হয়েছে, তাদের সেই সারা বাংলাদেশে তাদের সেভাবে কোনো গণভিত গড়ে ওঠেনি। সেখানে বিএনপির ছাত্রদল এই অপকর্ম, এই চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী তৎপরতা, এগুলো তারেক রহমানের নির্দেশে বিএনপির সন্ত্রাসীরাই করেছে। এবং তারা আবার এদেশে গণতন্ত্র চায়। ইউনূসের সাথে লন্ডনে বসে কি করেছে আমরা জানি। তাদের একটাই ছিল ষড়যন্ত্র, আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে, মানুষের মুখে মুখে শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে না, এটা তারা হজম করতে পারছে না। এই ক্রমবর্ধমান শেখ হাসিনার জনপ্রিয়তার মুখে আগামী নির্বাচন আমাদেরকে তো নিষিদ্ধ করেছে। নির্বাচন হলেও এই নির্বাচন শেষ পর্যন্ত সাকসেসফুল করা সম্ভব নয়। তাদের নিজেদের মধ্যে ক্ষমতা দখলের কামড়া কামড়ি আছে। কাজেই এই অবস্থায় তারা সকলেই আবার একযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে। তারা চায় না নির্বাচন হলে আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমতায় প্রত্যাবর্তন করুক।